কেন ব্যতিক্রম? উত্তর মালদা বলে একটা লোকসভা সিট আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। জেনারেল সিট, এসসি এসটিদের রিজার্ভ না, যে কেউ দাঁড়াতে পারে, বামুন দাঁড়াতে পারে, কায়েস্ত দাঁড়াতে পারে, এসসি দাঁড়াতে পারে, এসটি দাঁড়াতে পারে, যে কেউ দাঁড়াতে পারে। সেই জেনারেল সিট থেকে ভারতীয় জনতা পার্টি দুবার সাংসদ করেছে। কাকে? খগেন মুর্মুকে। উপরে দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গে খগেন মুর্মু। এই কাজ একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছে, দ্বিতীয় কোনো পার্টি করতে পারেনি। তাই বন্ধুগণ, এছাড়া আমাদের বিধায়ক কমলাকান্ত হাসদা থেকে আরো কত বিধায়ক আমাদের, তাদেরকে আমরা কুর্মী সমাজ, কাউকে আদিবাসী সমাজ থেকে করেছি। কিন্তু বন্ধুগণ, এখন হিন্দু হোক, আদিবাসী সমাজ হোক, সবার সামনে একটা বিপদ। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো, তার দলবল এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। কোথায় যাবেন ভেবে রাখুন, কোথায় পালাবেন ভেবে রাখুন। যদি তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে যদি আমরা তাড়াতে না পারি, আপনার বাড়ি ঘর সমস্ত কিছু লুট হয়ে যাবে। আপনার মনিকা মাহাতোর সাথে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আপনার ছেলে মেয়ের সাথে, আপনার মেয়ের সাথে ঘটতে বাধ্য হবে। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন। পাশের দেশ বাংলাদেশ, এখান থেকে হয়তো অনেকটা দূরে, আমার বাড়ি যেখানে সেখান থেকে সামান্য দূরে। কি হচ্ছে সেখানে? দীপু চন্দ্র দাস, খোকন দাস, তাকে মেরে দেয়া হলো, জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো, গলায় দড়ি ধরে টাঙিয়ে দেয়া হলো। তৃণমূলের মুখে রা নেই, একটাও কথা বলছে না। দোষ কি তার? সে হিন্দু, সেই জন্য পুড়িয়ে দেয়া হলো। ঢাকার রাস্তায়, ময়মনসিংহের রাস্তায় টাঙিয়ে দেয়া হচ্ছে। আর ভাবছেন, অনেকে ভাবছে, তৃণমূল বলছে ওটা তো বাংলাদেশে হচ্ছে, আমাদের এখানে কিছু হচ্ছে না। তাদের জন্য বলে রাখি, মুর্শিদাবাদে গেছিলাম আমি, 5 ঘন্টা ছিলাম গরম রোদের মধ্যে। মুর্শিদাবাদের আমরা দেখেছি কি ধরনের ঘটনা ঘটেছে। চন্দন দাস, হরগোবিন্দ দাস বাড়ির সামনে কুপিয়ে কেটে মেরে দিয়েছে। কারা? দিদি, যাদেরকে দুধেল গাই বলে। দিদি বলে, যে গরু দুধ দুধ দেয় তার লাত খাওয়া ভালো। দিদি দুধ খাচ্ছে, ক্ষীর খাচ্ছে, আপনি এবং আপনার ভাইপো আর আপনার দলের লোকেরা লাথি খাচ্ছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমরা লাথি খাবো না, প্রয়োজনে লাথি মারবো। সেই দিন আসছে, তার জন্য তৈরি হচ্ছে, তার জন্য। আর আজকের গরম গরম টাটকা টাটকা খবর শুনুন। আমাদের রাজ্যে ডানকুনি বলে একটি জায়গা আছে, আপনারা জানেন, কলকাতা ঢোকার আগে পড়ে। সেই ডানকুনিতে ওয়ার্ড নাম্বার 2 নাম্বার ওয়ার্ড, বুথ নাম্বার 5, সেখানে বিএলও গেছিল কাজ করতে, সরকারি কাজ করতে। বিএলএর নাম কি? বিমলি টুডু হাসদা। কোন সমাজের মানুষ? নামটা শুনে বুঝতে পারছেন, আমাদের আদিবাসী ভাই বোন। বিমলি টুডু হাসদা, তাকে আব্দুল রহিম গাজী, দিদির দুধেল গাই আব্দুল রহিম গাজী গিয়ে তাকে প্রাণে মারার হুমকি দেয়। পুলিশ যখন তদন্ত করে, বেরোয় যে আব্দুল রহিম গাজী, ওই মহিলা বিএলও, তিনি সঠিক কাজ করছিলেন। কারণ এই যে আব্দুল রহিম গাজী, এ বাংলাদেশ থেকে আসা লোক, বাংলাদেশি মুসলমান, তার ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার কথা না। আমাদের বিমলি দিদি, বিমলি টুডু বিএলওর কাজ সঠিকভাবে আইন অনুসারে, ন্যায় অনুসারে করছিল, যে না, তোমার নামে কমপ্লেন করবো আমি উপরে। সে সত্যি কথা কাজ করেছে বলে এই তৃণমূলের দুধেল গায়ে বিমলি টুডুর বাড়িতে গিয়ে হামলা করেছে। আজকে আদিবাসীদের গায়ে হাত দিচ্ছে, সাধারণ অন্যান্য হিন্দু সমাজের গায়ে হাত দিচ্ছে। দিদির দুধেল গায়েরা এমন অবস্থায় পৌঁছে গেছে যে আপনার বাড়ির ভিতরে, আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে মহিলাদের গায়ে হাত দিবে, যদি আমরা সচেতন না হই। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বন্দি রাখার নিদান। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার বক্তব্য পোস্ট অভিষেকের। দাসপুরের বিজেপি নেতার নিদানে তোপ অভিষেকের। কি বলেছেন শুনবো। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন, যারা জোড়াফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়।
শুনলেন নেতার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক। তার তো কমিশনকে হাইজ্যাক করে এসআইআর এ ভোটার নাম বাদ দিয়েছে। এসআইআর যখন কাজে এলো না তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আরো নাম বাদ দিচ্ছে। এখন স্বামীদের বলছে স্ত্রীদের ঘরে বেঁধে রাখতে, যাতে মহিলারা ভোট দিতে যেতে না পারে। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। ভেবে দেখুন কি বিশাল এক নিদান দিলেন বিজেপি নেতা। আগে বলেছিলেন বিজেপির নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার নেবেন না, এখন বলছেন নিলে বন্দি করে রাখুন স্ত্রীকে ঘরে। এরা মহিলা বিরোধী, বারবার আমরা বলে থাকি ঘৃণ্য। এরা মুখে বড় বড় কথা বলে মহিলাদের নিয়ে, আর তাদের নেতৃত্বর মুখে এই ধরনের কথা। যাদের ভান্ডার আজকে অর্থনীতিকে চাঙ্গা রেখেছে, সেই লক্ষ্মীরা এক জবাব দেবে। এই মহিলা বিরোধীদের গণতন্ত্রের মধ্য দিয়ে জবাব দেবার জন্য বাংলার মেয়েরা তৈরি হয়ে আছে। এবার হিয়ারিং হয়রানিতে মৃত্যু। জয়নগরের বৃদ্ধর মৃত্যুতে অভিযোগ, নাম বাদে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আর হাসপাতালে থাকাকালীনই এসআইআর শুনানির নোটিশ। অক্সিজেন সিলিন্ডার নিয়ে শুনানিতে বৃদ্ধ, যাতায়াতের ধকলে হাসপাতালে ফিরেই মৃত্যু তার। ওনার হচ্ছে কি একটু আতঙ্কিত ছিল, আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে, আমার নাম নেই, তোদের কি হবে বা আমার কি হবে, আমাদের নাম নেই, নাম কেটে গিয়েছে, কিভাবে কারা কেটে দিয়েছে, এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো। আমরা বলতে এখন হেয়ারিং হবে, এবার এই করতে করতে আপনি অসুস্থ হয়ে গেল, হাসপাতালে নিয়ে গেছি। এবার হেয়ারিংয়ের ডেট পড়ে আছে, ওখানে নিয়ে গিয়েছি। অক্সিজেনের অবস্থা, এখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই অবস্থায় আমরা নিয়ে গেছি ভিডিও হেয়ারিংয়ে। নিয়ে এসে বাড়ি থেকে এসেছি, একটা দিন ছিল, তারপরের দিন সকালবেলা ওই নিয়ে হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে যেতে যেতে উনি মারা গেছে। ওনার 2002 সালের লিস্টে নাম নেই, সেই জন্য সবসময়ের জন্যে তিনি চিন্তা করত। সেইভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে। তারপর ওনাকে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে অক্সিজেন অবস্থায় আবার জয়নগর 2 নম্বর ব্লকে হিয়ারিংয়ে নিয়ে যাওয়া হয়। তারপর বাড়িতে আনা হয়। তারপর থেকে আরও বেশি উনি চিন্তিত হয়ে পড়ে। তারপর আবার চিত্তরঞ্জনে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে উনি পরলোক গমন করেন। এসআইআর আতঙ্কে রাজ্যে পরপর মৃত্যুর অভিযোগ, শুনানিতেও হয়রানিতে মৃত্যুর অভিযোগ। শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিতর্ক। এসআইআর আতঙ্কে রাজ্যে পরপর মৃত্যুর অভিযোগ, শুনানিতেও হয়রানিতে মৃত্যুর অভিযোগ। শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিতর্ক। গোটা এসআইআর প্রসেসের মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এরকম তো হতে পারে না। জন্ম মৃত্যু তো একটা সার্কেল, প্রতিদিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে। অর্থাৎ সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই। এসআইআর এত মৃত্যুর দায় এড়াতে পারে না কমিশন। বিজেপি 26-এর ভোটে মানুষ জবাব দেবে বলে পাল্টা তোপ তৃণমূলে। এরা মানুষ না বিজেপি? মানুষ হলে তো এই ধরনের মন্তব্য করা যায় না। মানুষের চামড়া থাকে, 85 বছরের কাছাকাছি বয়স। প্রথম কথা, তাকে কেন হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে তিনি রোহিঙ্গা, মুসলমান নন, তিনি ভারতীয় নাগরিক? সেখানে গিয়ে তার মৃত্যু হচ্ছে, আর এই লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী এরা বলছে এটা ন্যাচারাল, এ তো হতেই পারে। আগামী দিন বাংলায় হিন্দু পরিবারে কোনো সন্তান জন্মালে মা বাবা তার নাম শুভেন্দু রাখবে না। আজকে যে বেইমানি বাংলার মানুষের সাথে করছে, বাংলা ভাষায় কথা বললে মারছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, প্রতিটা রক্তের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব বাংলার মানুষ 2026-এ দেবে। এই শুভেন্দু অধিকারীকে দেবে, নন্দীগ্রামের বুকে দেবে। ও যেন নন্দীগ্রাম থেকে না পালায়।